শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমরা বেশি 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 নবী প্রেমে দরুদ সালাম পড়বে। দরুদ সালাম পড়লে দুটো নিয়ামত আলা হওয়া যায়। এক নম্বর হলো নবীর প্রেমিক হওয়া যায়, দু নম্বর হলো আমার নবীর সুপারিশ শাফাত জিয়ারত নসিব হয়। তাই আমার প্রতি তোমরা বেশি বেশি দরুদ পড়বে। তোমাদের ভালোবাসা দরুদ পেয়ে আমি রাসূল বড় খুশি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রশ্ন করার সাথে সাথে একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাদাল মউত, ইন্তেকালের পরে আপনি কেমন ভাবে খুশি হবেন? কেমন ভাবে খুশি হবেন? আল্লাহ নবীর চেহারাটা লাল হয়ে গেল। কে বাবা আওয়াজ দিলে, কে বাবা বললে? সাহাবারা চমকে উঠেছেন, চুপ হয়ে গেলেন। নবী আমার বোঝাতে লেগেছেন, হে বাবা সাহাবা শুনে রেখে দেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুলা আজাসাদাল আম্বিয়ায়ে, মিশকাত শরীফ বাবুল জুমা অধ্যায়ে পরিষ্কার বর্ণিত এসেছে, রিওয়ায়াত এসেছে। নবী আমার সাহাবাদের ঘরে বোঝাতে লেগেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীগণের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। ফান্নাবিউল্লাহ হাইয়ুন ইয়ারযাকুন, নবীগণেরা জিন্দা জীবিত আল্লাহর দেওয়া রুজি খায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেমন জিন্দাবাদ! একটু যদি আমরা ভাবি তো অবশ্যই বোধগম্যে আসবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবাদের ঘরে জিয়ারত করে যায়। হে রাসূলের সাহাবারা, আমার ভাইয়েরা, আমি আবু বকর বলে গেলাম আমার ইন্তেকালের পরে তোমরা আমাকে গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কিন্তু আমার জন্য কবর খুঁড়বে না। কি বললে? আমার জন্য নতুন করে কবর খুঁড়বে না। আমার লাশকে কাঁদাকাঁদি করে আল্লাহ নবী মাজারের কাছে নিয়ে যাবে। আল্লাহ নবী আমার যে জায়গায় আমাকে দাফন দিতে বলবে ওই জায়গায় দাফন দেবে, ওই জায়গায় দাফন দেবে। ও নবী বলেরা, ও মুজাদ্দিদ জামানের ভক্ত অনুরক্ত গণেরা, তাই বলে দি মুসলমান, এত বড় নিয়ামত আল্লাহ পাক করেছে। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার ইন্তেকাল করলেন। সাহাবারা ভেঙে পড়লেন, একে 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 কেঁদে কেঁদে যারে জার হয়ে যায়। হুজুরের গোসল দেওয়া হলো, জানাজা পড়িয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে লাশকে কাঁদাকাঁদি করে আল্লাহ নবী মাজার মুবারকের দিকে নিয়ে আসা হচ্ছে। এমত সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর মাজার মুবারকের দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আল্লাহ নবী মাজার মুবারক থেকে আওয়াজ ভেসে এলো, উদখুলুল হাবিব ইলাল হাবিবে, আমার বন্ধুকে, আমার গারে সুরের সাথীকে আমার পাশে দাফন দিয়ে দাও। সাহাবারা চমকে উঠলেন। বা একটু ভাবুন, গুনিয়াতুত তালিবিন কিতাবে এসেছে গাউসুল আজম মাহবুবে সুবহানী বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাফেলা নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করে বিদায়ী তওয়াফ সেরে হজের কাজ সেরে আল্লাহর নবীর মেহমান হবে মদিনা শরীফে রওনা দিয়েছেন। আল্লাহ নবী রওজা মুবারকে যে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সম্বোধন করে সালাম দেয়। নবী প্রেমিকেরা নবী দরবারে যখন যায় তাদের হালাতটা মস্তি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, দুনিয়ার কোনো খেয়াল থাকে না বাবা। ওই সময় দেখতে
দেখতে পাওয়া যায় ওই সময় সকলেই ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর নবীকে ভালোবাসায় প্রেমে সালাম দেয়। আহমদি তরিকা শেখ হযরতে আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি ওই সময় দেখতে পাওয়া যায় হুজুর আমার সালাম দেয় আর ঝরঝর করে কাঁদে আর আরবিতে শের পড়ে বলতে লেগেছে, ফি হালাতিল বুদি রুহি কুনতু উরসিলুহা তাকাব্বালা আন্নী ওয়া হিয়া নাহিবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বহুবার স্বপ্ন যোগে আপনার সঙ্গে আমার দিদার হয়েছে, আমি স্বয়ং আহমদ আপনার আশেক, আপনার দিওয়ানা, আপনার পাগল, আপনার মাজারের কাছে হাজির। বলার সাথে সাথে আল্লাহ নবী মাজার মুবারক থেকে আওয়াজ ভেসে এলো, এ আমার পাগল আহমদ রে, তোমার মনের আশা তামান্নাটা একবার খুলে বলো। গাউসুল আজম হুজুর আমার দাঁড়িয়ে আছে, হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে আছে, একেবারে সকালে শুনতে পায় আল্লাহ নবীর যেমনি করে জামানি আওয়াজটা শুনতে পেল ওই সময় সবাই চমকে দাঁড়িয়ে যায়। কি হালাত হয়, কি অবস্থা হয় ওই সময় দেখতে পাওয়া গেল হযরতে আহমদ রাফাই হুজুর আমার কাঁদতে কাঁদতে বলতে লেগেছে, হামনুন ইয়ামিনাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার ডান হাতটা একবার মাজার মোবারক থেকে বার করে দেন। তাকাব্বালা আন্নী ওয়া হিয়া শাফাতি। আমার বড় আশা, আমার বড় তামান্না, আমার বড় ইচ্ছা হুজুর, আমি বহুবার স্বপ্ন যুগে আপনাকে দেখেছি, কিন্তু আমি স্বয়ং আপনার এই হাতে মোবারকে ডান হাতটা একবার মাজার থেকে বার করে দেন। আমি নিজে হাতটা ধরে আমি ঠোঁট দিয়ে চুমা দিয়ে আমার মনের আশা তামান্নাটা মিটিয়ে নেব। বলার সাথে সাথে গাউসুল আজম হুজুর আমার দেখছেন গুনিয়াতুত তালিবিন কিতাবে দলিল এসেছে, ভাষা কানে নবী পাকের মাজার মোবারকটা ফেটে গেল, ডান হাতটা বেরিয়ে এলো। ওই সময় দেখতে পাওয়া যায় আহমদি তরিকা শেখ হুজুর আমার দিওয়ানা হয়ে যায়, মাজার মোবারকে শুয়ে পড়লেন, গড়িয়ে 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 আল্লাহ নবীর হাত মোবারক খানা ধরে নিলে টস টস করে চুমা দেয়, এমনি করে চোখের পানি গড়িয়ে যায়। হাতে চুম্বন দিয়ে তাকবীর ধ্বনি দিয়ে এমনি করে শুকরিয়া আদায় করে তাকবীর ধ্বনি দেয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার যে কে সেই আল্লাহর কুদরতে মাজার যে কে সেই হয়ে যায়। একটু ভাবতে হবে বা নবী হায়াতুন নবী না মুর্দা নবী? কে কথা বুঝে আসছে না? আসে না? হ্যাঁ, নিজেকে ভাবাও। প্রেমিকের জন্যে প্রেমিক থাকতে পারে না। নবীর আশিক যারা হয়, নবীর প্রেমে যখন দরুদ পড়ে, আমার আল্লাহ পাক নবীকে দেখান। মুস্তাদরাকাতুল হাকিম কেতাবে এসেছে, তাস্তারি প্লেটের ন্যায় গোটা পৃথিবীতে যে জায়গা থেকে, যে প্রান্ত থেকে নবীর প্রেমে দরুদ পড়ে, নবী পাক রওজায়ে আকতাস থেকে দেখে, গোটা পৃথিবীটা আয়নার মতো দেখানো হয় যে আমার এমনি করে কিয়াডাঙ্গার ইসালে সবের মাহফিল থেকে নবীর প্রেমিকেরা নবীর শানে দরুদ পড়ছে। নবী আমার ফাহামিতুল্লাহু লাহু, আল্লাহর প্রশংসা করে আর খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা পড়ে না, যারা অমনোযোগী হয়, আবার ফতোয়াবাজি করে, ও হুজুর মনে হয় জলসা ভুলে গেছে তাই মনে করলে আসেন এরকম। হ্যাঁ, চিমটি কাটা লোক আছে, বুদ্ধি শুদ্ধি তো নি, জ্ঞান গম্য নি, কোথায় চিমটি কাটে ঠিক পায় না। যে নবীর শানের কথা হচ্ছে তাতেও চিমটি কেটে বসে থাকবেন, এটা আমাদের একটা ম্যানিয়া এসে গেছে। কথা বললে না, কোথায় যে পানি কোথায় দাঁড়াবে খবর তাদের আর নেই। ও নবী বলেন, শুনে রেখে দেন বাবা, তাই এত বড় নিয়ামত আমার আল্লাহ পাক করেছে, এত বড় দরজাওয়ালা করেছে। তাফসিরে কাবিরে এসেছে 96 পৃষ্ঠায়, আল্লাহ নবী হযরত আবু বকরকে ডাকলেন। কাকে? হযরত আবু বকরকে। আবু বকর, আমার বড় বড় বাদশাদের কাছে চিঠি পাঠাতে হয়, স্ট্যাম্প করতে হবে, যাও তুমি একটা আংটি তৈরি করে নিয়ে এসো স্বর্ণকারের কাছ থেকে, তাতে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা স্ট্যাম্প করে নিয়ে আসবে। হযরত আবু বকর ঝরঝর করে কাঁদছে।
নবী পাক বলছে, এই আবু বকর কাঁদছো কেন? বলে, হুজুর আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন, কিন্তু আমি তো আপনার প্রেমিক। হ্যাঁ, যত জায়গায় কালেমা এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি এই নামটাকে, নিজের নামটা উচ্চারণ ছেড়ে দিয়ে আমাকে লিখতে বলেছেন, কিন্তু আমি আপনার তো প্রেমিক, আমি আপনার ভালোবাসার মানুষ, আমি আপনার নামটা আল্লাহর নামের পাশ থেকে ছেড়ে যাবে, আমি আবু বকর পছন্দ করি না। জোরে বলুন, কথা বুঝছে? হযরতে আবু বকর স্বর্ণকারের কাছে চলে গেলেন। এ ভাই স্বর্ণকার, তড়িহড়ি যত তাড়াতাড়ি পারো একটা আংটি তৈরি করে দাও এবং তাতে লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিয়ে বায়না দিয়ে চলে এসেছে, যাও তাড়াতাড়ি করে দেবে। আবু বকরের সুরত ধরে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলছে, ভাই স্বর্ণকার, আমার একটু ভুল হয়ে গেছে, আর একটা নাম ওর সঙ্গে যোগ হবে, ও আবু বকর সিদ্দিক। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আংটি তৈরি হয়ে গেছে। কি লিখেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক। আংটি তৈরি। হযরত আবু বকর সিদ্দিক আংটিটা নিয়ে আর্ধেকিনি হয়ে গেছে, নবীর আদেশ তাড়াতাড়ি পৌঁছে দিই। নবী পাকের এসে কাছে যখন আংটিটা দিয়েছে, নবী আংটিটা খুলে মস্কে মস্কে হাসছে। তোমাকে আংটি লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এতগুলো তিনটে বাক্য এসে গেল। জিবরিল আমিন এসে দাঁড়িয়ে যায়। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নামের পাশ থেকে আপনার নামটা ছেড়ে যাবে, আমি আবু বকর পছন্দ করি না। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামের পাশ থেকে আবু বকরের নামটা ছেড়ে যাওয়া আমার আল্লাহ পছন্দ করে না, তাই আমি জিবরাইল আবু বকরের সুরাতে পাঠিয়ে দিয়ে ও আবু বকর সিদ্দিক কথাটা লিখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাদের আমরা মানিবা আর কেন মানি একটু নিজেকে ভাবাতে হবে। জানি না আলাদা কথা, আমরা ফিকির করি না, আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহর ওলির দরবারে এসেছি, রুহানি ফয়েজ নিতে গেলে এই যে বংশীয় ব্যাপারটা, আল্লাহর ওলিদের রুহানি দোয়া আসে কিভাবে, একটু নিজেদেরকে ফিকির করতে হয়। বা আল্লাহ নবী বসে আছেন, ফাজালি ওয়া ফাতিমা ওয়া ইবনাহুমা, হযরতে আলী এলেন, ফাতেমা এলেন, হাসান এলেন, হোসাইন এলেন। ওয়াকাযা জারাদামে কাসাইন, মোটা চাদর দিয়ে নবী আমার এক চাদরের ভিতরে নিয়ে নিয়েছেন। কাকে? হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হোসাইন। নবীকে নিয়ে কজন? কজন? ভালো করে মুখস্থ করে লাও বাপ। 5 জন এক চাদরের ভিতরে নিয়ে নবী মস্কে মস্কে হাসছে। নবী খুশি, আমার আল্লাহ খুশি। নবী খুশি, আল্লাহ খুশি। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? সূরা আহজাব 22 পারা 33 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলে বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। হে বিশ্বের মুসলমান, আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি হয়ে যায়। জিবরিল আমিন দ্বারা সুসংবাদ দেয়, হে জিবরাইল যাও আমার নবীকে সংবাদ দাও। নবী কাছে এসে জিবরাইল আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক চাদরের ভিতরে নিয়ে আপনি যাদের নিয়ে খুশি হচ্ছেন, এ খুশি শুধু আপনি হন না, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আমার আল্লাহ সংবিধান জারি করে দিয়েছে। একবার আপনি বলে দেন, বিশ্বের মানুষ দিগকে জানিয়ে দেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ মনস্থ করে নিয়েছি, তৈরি হয়ে গিয়েছি, লিইয়ুযহিবা, আমি সরিয়ে দেব, আমি দূর করে দেব, আনকুমুর রিজসা আইয়াল ইসমা, এদের নামায় আমলে
হযরতে আলী, ফাতেমা, হাসান, হোসাইন, বিশ্বনবী, এই 5 জনের নামায় আমলে যদি কোনো গুনাহ, যদি কোনো অন্যায় ত্রুটি থাকে, আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে এদেরকে ভালোবেসে একটা লকব দিলাম, আহলে বায়াত। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী বংশে একবার আল্লাহ সিদ্দিক বলে ডেকেছেন, একবার আল্লাহ সাদিকিন বলে ডেকেছেন, একবার আল্লাহ রফিক বলে ডেকেছেন, একবার আল্লাহ ওলি বলে ডেকেছেন। কথা বুঝছেন না? এই আয়াতে নবী বংশের আর একটা লকব আল্লাহ দিয়েছেন, আহলে বায়াত। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? নবীর পরিবার আলী, ফাতেমা, হাসান, হোসাইন, নবীকে নিয়ে 5 জন, যাকে আমরা বাংলা ভাষায় পাক পাঞ্জাতন বলি। কথা বুঝছে না? আমার আল্লাহ জানিয়ে দেন এদের পদমর্যাদা, এদের দরজা, এদের রতবা, এদের পদমর্যাদা কেন আমরা এদের ঘরে মানি, কেন তোমরা মানবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ায়ুতাহিরাকুম, এরা পবিত্র পবিত্র, এরা জান্নাতি জান্নাতি জান্নাতি। এদের যারা মানবে, এদের যারা অনুসরণ করবে, তাফসীরে রাজিতে এসেছে আই মুহিব্বুহা, নবী বংশের আওলাদের সঙ্গে সম্পর্ক, ভালোবাসা, নিসবাত, মুনাসেবাত, পীর মুরিদি সম্পর্ক নাজাতের জন্য, সম্পর্ক রাখার জন্য, কিয়ামতের দিন একসঙ্গে নিয়ামতলা হওয়ার জন্য যে ভালোবাসা, যে মহাব্বত, যে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাতে কি তারাও এদের সঙ্গে নিয়ামতওয়ালা হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আমরা মানি, এই জন্য আমরা মানি। অত পাগল আমরা না। 50 টাকার পটল আমরা 20 টাকায় বেচে আসি, 10টা জায়গায় দেখে ভেবে গুনিয়ে তারপর পটল খেতে হাত দেন, বলে খেতে পড়ে থাক, আগে দাম ঠিক হোক। ঠিক কিনা? অত পাগল না বাপ। দুনিয়াদারিতে আমরা খুব পাকা। হ্যাঁ, ওই হেলিও ফেলিও পিস সাহেব আমরা ধরিনি। হ্যাঁ, কেন? না, এমন একটা পীর ধরেছি যার ওসিলায় আমরা একই সঙ্গে নিয়ামত ওয়ালা হতে পারবো। এইরকম উঁচু নিচু জ্ঞান নিয়ে লক্ষ লক্ষ আলেমেরা যাকে পীর বলে মেনে নিয়েছে, তাকে আর পরীক্ষা করার জায়গা থাকে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছে? খুব ভালো করে ভাবো বা। মিশকাত শরীফ 573 পৃষ্ঠা দলিল এসেছে, কাবা শরীফের মেম্বারে দাঁড়িয়ে সাহাবাদের ঘরে নবী বোঝাতে লেগেছেন, মিসল আহলে বাইতি ফিকো মিসল সাফিনাতুন নূহ। আমার সাহাবারা, আমার নবীর আমার নবীর বংশধর, আমি নবী, আমার বেটাদের পদমর্যাদা আমি রাসূলুল্লাহ বলে গেলাম। মিসল আহলে বাইতি ফিকো, আমার বংশীয় আওলাদের দরজা আমি রাসূল বলে গেলাম। মিসল সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির নাই, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় কঠিন প্লাবন হয়েছে। যারা ঈমান এনেছে, ওই নৌকায় আরোহণ করেছে, তারা কেবল মাত্র পরিত্রাণ বা নাজাত পেয়েছে। নিজের ছেলে কেনান অস্বীকার করে জাহান্নামী হয়েছে, নিজের বিবি ওয়াহিলা অস্বীকার করে জাহান্নামী হয়েছে। কিন্তু আমি রাসূল বলে গেলাম, আমার বংশীয় আওলাদ ঈমানদারদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, মান রাকিবুহা নাজা আইবু ইবুহা, আমার বংশীয় আওলাদের সঙ্গে ভালোবাসা, সম্পর্ক, নিসবাত, মুনাসেবাত, পীর মুরিদি সম্পর্ক রাখবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওয়া নাজা আইল জান্নাহ, তারা জান্নাতি হবে। ওমান তাকাল্লাফা, যারা এদের মুখালিফ হবে, যারা এদের বিরুদ্ধে আচরণ করবে, যারা এদের বিরুদ্ধে সমালোচনা করবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ওয়া হালাকা আইয়ান্না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ও নামাজ, রোজা, হজ, যাকাত কাজে আসবে না। কথা বুঝছে? একটু ভাবতে হবে বা। সেই জন্য আমরা মুজাদ্দিদ জামানকে মেনেছি। এই 14 শতাব্দী যার পাওয়ার চলছে, তিনি হলেন 19 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ভাবতে হবে বা। আজ ঈসালে সব দেখেছে, রুহানি হালাতে আল্লাহর ওলিরাও ঘোরাফেরা করে, করে না? করে না? হ্যাঁ, সাধারণ মুমিনের রূহ চলাফেরা করে।
আর আমার নবী পাক আসতে পারে না। এটা কত সাল? 2023। আর 1922 সালে জীবনীতে এসেছে বাপ, ফুরফুরার ইতিহাস বইটা খুলে দেখো। হ্যাঁ, 2022 1922 সালে 22 ফাল্গুনী সালে সবে হুজুর হালকায় জিকিরের মাহফিল পরিচালনা করছেন কে? উলিল আমর মুজাদ্দিদ জামান। কথা বুঝছে? জিকিরে তাবাজ্জু দিয়েছেন, জিকির হচ্ছে, হতে হতে মুজাদ্দিদ জামান হুজুর আচমকা দাঁড়িয়ে গেছেন, কেউ বুঝতে পারছেন না, সব জিকিরে মস্ত হয়ে রয়েছে। আব্দুল মাহবুব সাহেব হুজুর আওয়াজ দিলেন, হে অন্ধের দলেরা, তোমরা কি দেখতে পাও না স্বয়ং রাসূলুল্লাহ সাহাবা সহ উপস্থিত হয়ে গেছে? বলার সাথে সাথে সমস্ত জাকিরিন গণেরা তারা তাকবীর দিয়ে আল্লাহ নবীর জন্য উঠে দাঁড়িয়ে সালাম দেয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কথাটা প্রমাণ করার জন্য এই এতক্ষণ আদিল্লা দলিল পেশ করেছি বাবা, ভালো করে মাথায় রাখতে হবে। আহলে হক যারা, নাজি দল যারা, তারা অবশ্যই এই আকীদার উপর কয়েদ। আর যারা মুখালিফ আছে, বদ আকীদা আছে, যাদের শানে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এক একটা আকীদা তুলে ধরেছেন। এটা শিয়ার আকীদা, এটা মুতাজিলার আকীদা, এটা রাফিজি আকীদা, এটা খারিজি আকীদা, হ্যাঁ, এটা ওয়াহাবি আকীদা, এটা লামোজাবি। কথা বুঝছেন না? বুঝেন না? তাদেরকে রদ করেছেন, এটা আজানগাছি আকীদা। হ্যাঁ, এরা যে আহলে সুন্নাতুল জামাতের বাইরে, এদের থেকে দূরে থাকবে, এদের কথায় ওঠা বসা করবে না, এদের সঙ্গে চলাফেরা করবে না, তা পরিষ্কার করে রক্তক্ষরণ পানি করে মুজাদ্দিদ জামান তার খলিফারা লিখিত ভাবে প্রমাণিত করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমরা মনে করি না, তো বেশ ঠিক বলতে, কথা বলে না, তাই ভাবতে হবে বাপ, নিজের আকীদাকে মজবুত রাখো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নামাজের টাইম হয়ে আসছে আমার ভাইয়েরা, দোস্তরা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতক্ষণ বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাক আমাদের এত বড় নিয়ামত ওয়ালা করেছেন যে অন্যান্য নবীর উম্মত না করে বিশ্ব নবী ইমামুল আম্বিয়ার উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এত পীর মাশায়েখ আছে, কিন্তু আল্লাহ পাক আমাদের উলিল আমর মুজাদ্দিদ জামানের ভক্ত অনুরক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের হক আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আমরা আশাবাদী আল্লাহ আমাদের যেন ঈমানের সঙ্গে মওত নসিব করেন, আল্লাহর ওলিদের সঙ্গে, জামানার মুজাদ্দিদের সঙ্গে যেন রিশতা, সম্পর্ক, ভালোবাসা, মহাব্বত রেখে ইন্তেকাল নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে ওযু করে নেন, যাদের ওযু নাই কাতার দিয়ে বসে যান, আজান হবে, ইশার জামাত হবে, পরে পরে আবার হুজুর কিবলার গনওয়াজ করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা